চাঁদ নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই, আর তাই এবার চাঁদে স্থায়ী মানব ঘাঁটি গড়ার মহাপরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা। 2030-এর দশকের মধ্যে চাঁদে মানুষের বসবাস ও কাজের উপযোগী একটি আধা স্থায়ী বসতি গড়ে তোলাই নাসার চূড়ান্ত লক্ষ্য। চাঁদ নিয়ে নাসার এই বিশাল পরিকল্পনার প্রথম ধাপ চলবে 2028 সাল পর্যন্ত, যার সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় $1000 কোটি। আর পুরো চন্দ্র ঘাঁটি নির্মাণে সব মিলিয়ে খরচ হতে পারে প্রায় $3000 কোটি। চাঁদে বৈজ্ঞানিক যন্ত্রপাতি, রোভার ও অন্যান্য মালামাল পৌঁছে দিতে সম্প্রতি 3টি বেসরকারি প্রতিষ্ঠানকে $59 কোটি চুক্তি দিয়েছে নাসা। এসব প্রতিষ্ঠান 4টি মিশনের মাধ্যমে চাঁদের মাটিতে এই কাজ শেষ করবে। এছাড়া মঙ্গল গ্রহের অভিযানে ব্যবহৃত প্রমিস রোভারটিকেও চাঁদের উপযোগী করার কথা ভাবা হচ্ছে। পরবর্তী ধাপগুলোতে চাঁদে প্রথম চাপ নিয়ন্ত্রিত আবাসস্থল নির্মাণ এবং বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা স্থাপনের পরিকল্পনা নিয়েছে নাসা। এই পুরো তোড়জোড়ের অন্যতম প্রধান কারণ হল মহাকাশ প্রতিযোগিতায় চীনকে টেক্কা দেয়া। কারণ গত এক দশকে চীনের দ্রুত অগ্রগতি যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। নাসার এই উচ্চাভিলাষী প্রজেক্টের পথ অবশ্য সহজ নয়। চলতি বছরের শেষ দিকে তাদের বিশাল রোবোটিক ল্যান্ডার ব্লু মুন চাঁদের দক্ষিণ মেরুতে পাঠানোর পরিকল্পনা করেছিল জেফ বেজোসের সংস্থা ব্লু অরিজিন। বিজ্ঞানীদের ধারণা, চাঁদের এই দক্ষিণ মেরুর জমাট বরফ থেকে ভবিষ্যতে রকেটের জ্বালানি ও পানীয় জল পাওয়া সম্ভব। কিন্তু গত মে মাসে এক বড় ধাক্কা খায় ব্লু অরিজিন। তাদের নিউ গ্লেন রকেটটি উৎক্ষেপণ স্থলেই বিস্ফোরিত হয়। এতে গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়ে যাওয়ায় মিশনটি অনিশ্চয়তায় পড়ে। তবে নাসার চন্দ্রঘাঁটি কর্মসূচির নির্বাহী কর্মকর্তা কার্লোস গার্সিয়া গালান জানিয়েছেন, সময় বাঁচাতে প্রয়োজনে অন্য কোনো রকেটের মাধ্যমে ব্লু মুন ল্যান্ডারটি চাঁদে পাঠানোর বিকল্প ব্যবস্থা ভাবা হচ্ছে। ব্লু অরিজিন ছাড়াও ইলন মাস্কের স্পেস এক্স তাদের বিশাল স্টারশিপ রকেট নিয়ে কাজ করছে। এটি চাঁদে নভোচারী বহনে ব্যবহৃত হবে, তবে যানটি এখনও পুরোপুরি কার্যকর হয়নি। অন্যদিকে টেক্সাস ভিত্তিক ফায়ারফ্লাই এরোস্পেস তাদের ব্লু গোস্ট যানের মাধ্যমে গত বছর চাঁদের বিষুবীয় অঞ্চলে সফলভাবে অবতরণ করেছে। তবে অপর প্রতিষ্ঠান ইনটুইটিভ মিশনস 2বার চাঁদের দক্ষিণ মেরুর কাছে ল্যান্ডার পাঠাতে পারলেও 2টি যানই অবতরণের পর কাত হয়ে পড়েছিল। এই চন্দ্রঘাঁটি মূলত নাসার বিখ্যাত আর্টেমিস কর্মসূচির অংশ, যার পেছনে ইতোমধ্যে প্রায় $10,000 কোটি ব্যয় হয়েছে। এই কর্মসূচির আওতায় সফলভাবে একটি মনুষ্যবিহীন অভিযান এবং চাঁদের চারপাশে একটি মনুষ্যবাহী ঐতিহাসিক মিশন সম্পন্ন হয়েছে। 5 দশকেরও বেশি সময় পর এখন আবারও মানুষকে চাঁদের মাটিতে নামানোর পাশাপাশি সেখানে স্থায়ীভাবে বসবাসের ভিত্তি তৈরিতে পুরোদমে এগিয়ে যাচ্ছে নাসা।